ইটাহার গ্রামীণ হাসপাতালে নার্সের পোশাক বদল রুমে গোপন ক্যামেরা রাখার অভিযোগ ওঠে এক চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেপ্তার হয়ে বর্তমানে আদালতের নির্দেশে ইটাহার থানার পুলিশের হেফাজতে রয়েছেন ওই চিকিৎসক। তবে শুক্রবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার স্বাস্থ্য দপ্তরের পর্যাপ্ত সহযোগিতার দাবি সহ দোষীদের আড়াল না করা, মহিলা কর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা সহ একাধিক দাবিতে জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ করলেন সরকারি হাসপাতালের ANM, নার্সিং স্টাফ সহ স্বাস্থ্যকর্মীরা। নানান দাবিকে সামনে রেখে এদিন ব্লক স্বাস্থ্য দপ্তরে আসলেও BMOH এর দেখা না পেয়ে এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়ায় ইটাহার গ্রামীণ হাসপাতালে। পাশাপাশি ঘটনার 4 দিন পরেও অভিযুক্ত চিকিৎসক বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ হয়নি, সেই প্রশ্নও তোলেন বিক্ষোভকারী স্বাস্থ্যকর্মীরা। তবে এদিন দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করলেও BMOH না আসায় শেষমেশ হাসপাতালের এক চিকিৎসকের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করেন তারা। এদিনের ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয় ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। কেন আজকে ধর্নায় বসতে হলো? আজকে ধর্নায় বসতে হলো, আমাদের স্টাফ নার্সদের একটা চেঞ্জিং রুম থাকে, যেটা পার্সোনাল মহিলাদের জন্য ব্যবহৃত হয়। সেই চেঞ্জিং রুমে আমাদের কর্তব্যরত একজন ডক্টর বিশ্বজিৎ ঘোষ, উনি স্পাই ক্যামেরা রেখে দিয়েছিলেন, যেটা বিগত কিছুদিন থেকেই ছিল। সেটা আমাদের নার্সদের যখন চোখে পড়ে তখন সেটা জানানো হয়েছিল, কিন্তু তার সুবিচার পাওয়া যায়নি এবং সেটা নিয়ে আমাদের একটা থানায় কমপ্লেন হয়েছে। সেটা নিয়েও আমাদের এখানে সরব হয়েছি, কারণ সেইটা যখন আমাদের কোর্টে তুলেছে সেটা নিয়ে আমাদের দিদিদের প্রচণ্ড হ্যারাসমেন্ট হতে হচ্ছে, আমাদের হ্যারাসমেন্ট হতে হচ্ছে। আমরা কোথাও সুবিচার পাচ্ছি না। বারবার করে যদি আমাদের কোর্ট, বাড়ি, হসপিটাল, আমাদের ডিউটি এরকম করতে হয়, তাহলে আমাদের বিভাগীয় স্যাররা আমাদের বিরুদ্ধে, আমাদের সাথে নেই, আমাদের পাশে নেই। আজকে আমরা এখানে BMOH স্যারের সাথে কথা বলতে এসেছি, ওনারা নেই। বারবার করে ওনাকে ডাকা সত্ত্বেও ওনার ফোন সুইচ অফ, ওনাকে পাওয়া যাচ্ছে না। তার জন্য আমাদেরকে আজকে এখানে এভাবে বসে থাকতে হচ্ছে। পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু দপ্তরের পক্ষ থেকে বা বিভাগীয়ভাবে তদন্ত কমিটি হয়েছিল, তারপরেও এখনো প্রায় 50 ঘন্টা পার হয়ে গেছে। আমরা কিছুই জানি না, আমরা কিছু জানি না এবং আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি। শুধু এইটুকু শুনতে পেয়েছি শোকজ হয়েছে। তো এত বড় ক্রাইমের এগেনস্টে শুধু শোকজ কীভাবে হয় সেটা জানি না। আমরা কোনো কিছুই জানতে পারছিও না এবং জানার জন্যই আজকে এখানে জমায়েত হয়েছে। BMOH আপনাদের সহযোগিতা করছে না? পাচ্ছি না। স্যারের সাথে কথা বলতেও এসছি আজকে, স্যারের সাথেও দেখাও নেই, কথা বলাও হচ্ছে না, তার জন্য কোনো কিছু জানতেও পারছি না। আর স্যার আমাদের সাথে কোনো রকম কমিউনিকেশনও করছেন না। সেটা বলতে পারবো না, ওনার সাথে কথা বললেই আমরা ওনার সহযোগিতা পাচ্ছি না কেন, সেই উত্তরটা দেওয়ার জন্য এখানে এসেছি। হ্যাঁ, শুনেছি আমাদের এখানে সিস্টার ইনচার্জ যে দিদি আছেন, ওনাকে থ্রেট মেরেছে, বাইরে বেরোলে শুইয়ে নিয়ে মারবো, কেলিয়ে মারবো। কারা করছে এটা? এটা ডক্টর বাবুর বাড়ির লোক সম্ভবত হবে, হয়তো বা ওনার রিলেটিভ হবে, আমরা ঠিক জানি না। কোর্ট চত্বরেও? কোর্ট চত্বরেই এরকম ঘটনা ঘটেছে, যার জন্য আমরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছি। আপনারা আমাদের যে ডিপার্টমেন্ট থেকে আমরা কিছু সাহায্য আশা করছি। এবার আমাদের বারবার করে এরকম হ্যারাসমেন্ট করলে আমাদের এখানকার ডিউটি এবং পারিবারিক আমরা যাতে আমরা পারিবারিক দিকেও যাতে একটু সেফ থাকি, যাতে পরিবারেও হুমকিটা না আসে, সেই জন্য আমরা এখানে আজকে জমায়েত হয়েছি। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।